নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। গত মঙ্গলবার অর্থাৎ 23/7/2024 তারিখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। সেই বাজেটে আপনারাও দেখেছেন যে কোন কোন জিনিসের দাম কমেছে, আবার কোন কোন জিনিসের দাম বেড়েছে। আপনারা কি খুশি আছেন এই বাজেটে? যাই হোক, কোন কোন জিনিসের দাম বেড়েছে সেটা তো আপনারা জানেন, আর কোন কোন জিনিসের দাম কমেছে সেটাও জানেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেটে একটা জিনিসই দাম কমিয়েছে, যাতে জনসাধারণ বেশ খুশি হয়েছে। সেটা হলো ক্যান্সারের 3টে ওষুধের দাম শুল্ক কমিয়ে দিয়েছে। শুল্ক কমিয়ে দেওয়াতে ওই 3টে ওষুধের দাম, ক্যান্সারের যে ওষুধ যেটা বিদেশ থেকে কিনতে হতো, সেই 3টে ক্যান্সারের ওষুধের দাম অনেকাংশে কমে যাবে। এইটাই একটা বাজেটে খুশির খবর। তাছাড়া সেই রকম কোনো খুশির খবর এই বাজেটে তো আমি দেখতে পাচ্ছি না। বাজেট হবে জনসাধারণের উদ্দেশ্যে, যাতে জনসাধারণের মন খুশিতে ভরে যায়, সেটাই হবে বাজেট। আর এটা কি হয়েছে বাজেট? বাজেটে সোনা রূপা তামার দাম কমানো হয়েছে এবং মোবাইল ফোনের দাম কমানো হয়েছে। আর কি কি বাড়ানো হয়েছে? বাড়ানো হয়েছে এই টেলি যোগাযোগ ব্যবস্থা বাড়িয়ে দিয়েছে, আর প্লাস্টিকের দাম বাড়িয়ে দিয়েছে। সেই রকম কিন্তু এই বাজেটের মধ্যে নেই যেখানে মানুষ কিন্তু খুশি হতে পারে। এই বাজেটে যারা কৃষক তারা তো একেবারেই খুশি নয়, কারণ সার বিষের দাম কমানো হয়নি। এই সার বিষের দাম না কমানোর জন্য সমস্ত সবজির দাম কিন্তু বাড়তেই থাকবে, যেটা জনসাধারণের পক্ষে নয়। জনসাধারণ চায় এই বাজেটে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলোর দাম যেন কমে, সেই দিকেই কিন্তু আমাদের নজর ছিল। কিন্তু সাধারণের জন্য এই বাজেট একেবারেই হয়নি। আমরা কিন্তু এই বাজেটে একদমই খুশি নয়, কারণ আমরা চাই যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের প্রতিদিন লাগবে, সেই জিনিসের দাম কমুক। কিন্তু সেই জিনিসের দাম কিন্তু হুড় করে বাড়ছে। আদা কবে থেকে 250 টাকার উপরে হয়ে আছে, রসুন 300 টাকা। এগুলো কবে দাম কমবে? বিভিন্ন রকম সবজির দাম হু হু করে যেভাবে বাড়ছে, সেইগুলোর নজর কি সরকারের নেই? সেগুলো কি দেখতে পাচ্ছে না যে জনসাধারণের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইসব প্রতিনিয়ত জিনিস কিনতে কিনতে? বাজেটে কিন্তু সেই রকম কোনো জিনিসের দাম কমানো হয়নি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস। সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অবিলম্বে কিন্তু কমানো উচিত সরকারের। সব থেকে তো খুশি হয়েছে বিহার সরকার এবং অন্ধ্রপ্রদেশ সরকার। অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার আনন্দে ডগবগ ডগবগ করছে, কারণ তাদের দেশে আর্থিক প্যাকেজ ভালো রকম দেয়া হয়েছে। বিভিন্ন রকম প্যাকেজে তাদের ভরিয়ে তোলা হয়েছে, কারণ তারা দোদুল্যমান ভাবে দুলছে। যদি তারা সরকারকে কোনো রকম ভাবে ভয় দেখায় বা ছেড়ে দেয়, সেখানে কিন্তু সরকার পড়ে যেতে পারে। সেই অবস্থায় তাদের খুশি রাখার জন্য তাদের দুটো রাজ্যকে বিশেষভাবে প্যাকেজ দিয়েছে, যাতে তারা কিন্তু আনন্দে আত্মহারা। বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তারা কিন্তু এটাও দাবি করেছিল আমাদের রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা দিতে, এবং বিশেষ রাজ্যের মর্যাদা ওইভাবে কিন্তু হয়নি। বিভিন্ন রকম একটা পলিসি আছে, সেই পলিসি দেখেই কিন্তু বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। দুটো রাজ্যই কিন্তু কেন্দ্র সরকারের কাছে চেয়েছে যে আমাদের বিশেষ রাজ্যের তকমা দেয়া হোক, কিন্তু আদেও সেটা সম্ভব নয়। যাই হোক, এই বাজেট কিন্তু জনসাধারণের বাজেট হলো না।
এই যে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম রোজ রোজ বাড়ছে, সেটা নিয়ন্ত্রণ হবে কি করে যাতে জনসাধারণের ভালো হয়? এত রকম বাজার দর বাড়ছে যাতে জনসাধারণের কিন্তু মাথায় হাত। যারা উচ্চবিত্ত আছে তাদের তো কোনো টেনশন নেই, যত টেনশন কিন্তু আমাদের আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত, এই মধ্যবিত্ত পরিবারে যারা আছে তাদের কিন্তু মাথায় হাত। রোজ রোজ যেভাবে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, সেখানে কিন্তু আমাদের সংসার চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সেই কথাটা কিন্তু কেন্দ্রকে ভাবা উচিত। এই দুটো রাজ্যকে স্পেশাল ভাবে যে প্যাকেজ দিয়েছে, তাতে ওই দুটো রাজ্য খুশি হলেও আদার্স রাজ্যগুলো কিন্তু খুশি হতে পারছে না। আমাদের বাংলার ঝুলিতে কিন্তু সেই রকম কিছুই নেই। এখানে বাংলার ঝুলিতে একদমই নীল, কোনো রকম ভাবে কোনো আর্থিক প্যাকেজ সেইভাবে দেওয়া হয়নি। বন্যা পরিস্থিতি হলে যেভাবে ভাঙন হয় নদী বাঁধে, সেই রকম ভাঙন রোধের জন্য যে স্পেশাল প্যাকেজ হয়, সেই রকম কোনো প্যাকেজ কিন্তু এখানে দেয়নি। অথচ বিহার সরকারকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এখানে বাংলার মানুষ কিন্তু কেন্দ্র সরকারের উপরে অনেক রেগে আছে। রাগার তো কারণ হবে, কোনো রকমের প্যাকেজ এখানে দেয়নি। আর এখানে প্যাকেজ দিয়েও বা কি হবে? এক প্যাকেজ দেবে, অন্য প্যাকেজে চালিয়ে দেবে রাজ্য সরকার, এখানেও তো বিপদ। সেই জন্যেও হয়তো দেয়নি, সেটা কেন্দ্র সরকার জানে যে কেন দেয়নি। কিন্তু এটা তো সত্যি, এখানে এক প্যাকেজে টাকা দেবে, আর এক প্যাকেজে দেখিয়ে দেবে যে এটা রাজ্য সরকার দিচ্ছে। আর জনগণ জানবে কি, এই যে কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছে, সেই টাকাটা রাজ্য বুঝিয়ে দেবে যে আমরা দিচ্ছি। জনসাধারণ ভাবলো যে বেশ, রাজ্য সরকার আমাদের দিয়েছে। তবে রাজ্য আর কেন্দ্রের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক থাকলে তবেই কিন্তু রাজ্য আগে বাড়বে, নইলে কিন্তু রাজ্য সরকারের অবস্থা খারাপ থেকে খারাপতর হতে থাকবে। আর এই রকম ধ্যান ধ্যান চারিদিকে করতে থাকবে, আর রাজ্য সরকারের অবস্থা একদম তলানিতে চলে যাচ্ছে। ভবিষ্যৎ কিন্তু অন্ধকার রাজ্যের, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের। যেভাবে চারিদিকে ধ্যান ধ্যান আরম্ভ করেছে, মানুষকে একদম অকেজো করে ছেড়ে দিচ্ছে। চারিদিকে শুধু ধ্যান ধ্যান। যাই হোক, এই প্রসঙ্গে আমি আসবো না, এই বাজেট প্রসঙ্গেই আসছি। সাধারণের জন্য এই বাজেট একদমই হয়নি। সমস্ত মানুষ কিন্তু ক্ষুব্ধ এই কেন্দ্রের উপর, কারণ এই বাজেট মানুষের জন্য নয়, মানুষের বিরুদ্ধে এই বাজেট। মুকেশ আম্বানি তো এই বাজেটের আগেই নেটওয়ার্কিং এর চার্জ একদম অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। যেমন আমি প্রতি বছর আমি রিচার্জ করাই, সেখানে 3,000 টাকা লাগতো, আর এখন সেটা লাগছে 3600 টাকা। ভাবতে পারা যায়, এতটা বাড়িয়ে দিয়েছে নেটওয়ার্কে। এই এত গুণ বাড়িয়ে দিয়ে ছেলের বিয়ে দিল, কিন্তু ছেলের বিয়ের খরচা এই এতটা যে বাড়িয়েছে নেটওয়ার্কে, সেখান থেকেই কিন্তু তুলে নিয়েছে। মানে সম্পূর্ণ প্ল্যান করে এটা করেছে যে ছেলের বিয়েতে কিভাবে টাকাটা তোলা যায়। আর সত্যি সত্যি টাকা কিন্তু উঠে গেছে। কিভাবে তাহলে প্ল্যান করে বাড়িয়েছে, তাহলে ভাবুন। এই মুকেশ আম্বানি, এরা কিন্তু দেশের বন্ধু নয়, দেশের শত্রু, যারা এই মানুষের জন্য ভাবে না। তো যাই হোক বন্ধুরা, এই বাজেট সম্পর্কে আলোচনা হলো, কোন জিনিসের দাম কমলো আর কোন জিনিসের দাম বাড়লো, এতে জনসাধারণ খুশি হলো আদৌ? সেটা আপনারাই বলবেন যে এই বাজেটে আপনি কি খুশি হয়েছেন। একটা জায়গায় শুধু খুশির খবর, সেটা হলো ক্যান্সারের 3টে ওষুধ থেকে শুল্ক কমিয়েছে। আগেও বলেছি, সেখানে ওষুধের দাম কিছুটা হলেও কম হবে, কারণ কেন্দ্রীয় সরকার সেখানে শুল্কটা নেবে না। বিদেশ থেকে যে ওষুধগুলো আসে, সেই শুল্কটা নেবে না, তাতে ওষুধের দাম একটু কমতে পারে, এটাই একটা খুশির খবর। তাছাড়া কোনো রকম ভাবে খুশি হওয়া যাচ্ছে না এই বাজেটে। বাজেট সম্পূর্ণ ফেল। আগামী বছর যেন বাজেট
সাধারণ মানুষের পক্ষে হয়, এটাই কামনা করছি। এই বাজেট বিষয়ে যে ভিডিওটা করলাম, প্লিজ বলবেন কেমন হয়েছে। আশা করি ভালো লেগেছে। প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি কিছু বললাম না, সবাইকে টাটা বাই বাই, নমস্কার।